শফিক, কি অবস্থা দেখছেন হাসপাতালগুলোর? প্রকোপ তো বাড়ছে দিনে দিনে, চিকিৎসকরা কি বলছেন জানাবেন। সারিকা, সকাল থেকে এসে দেখি আসলে চিত্র কিন্তু খুবই ভয়াবহ। কেননা বেডের বাইরেও হাসপাতালে যে বারান্দা রয়েছে সেখানে কিন্তু রোগীর ছড়াছড়ি বলা যায়। এবং ডাক্তাররা বলছেন যে ঢাকার বাইরের যে হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলোর সক্ষমতা যদি বাড়ানো না যায়, বিশেষ করে এই হাম রোগের চিকিৎসার ক্ষেত্রে, তাহলে কিন্তু কিছুদিন পরেই এই যে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতাল সেটি তার সক্ষমতা আসলে হারিয়ে ফেলবে। এবং ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট চিকিৎসা আসলে দেওয়া সম্ভব হবে কিনা সে বিষয়ে তারা সংশয় প্রকাশ করছেন। এবং আমরা দেখছি যে বহু রোগী কিন্তু ঢাকার বাইরে থেকে এসেছেন, যারা আসলে তাদের উপজেলা পর্যায়ে বা জেলা পর্যায়ে চিকিৎসা নেওয়ার মতো অবস্থা নেই। এবং বিভিন্ন বয়সের মানুষও কিন্তু এখানে রয়েছে। শুধু যে বাচ্চারা এখানে চিকিৎসা নিচ্ছেন বিষয়টা কিন্তু তা না, এখানে কিন্তু বয়স্কদেরও আমরা দেখেছি যে হামে আক্রান্ত হচ্ছে। এবং এই বিষয়টিকে আসলে কেন্দ্র করে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। আগামীকাল থেকে টিকা কার্যক্রম শুরু হবে এবং এই টিকা কার্যক্রম গত 8 বছর যাবৎ কেন বন্ধ ছিল সেই বিষয়টি আসলে খতিয়ে দেখার জন্য কিন্তু যে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ রয়েছেন বা বিশ্লেষকরা রয়েছেন তারা কিন্তু বলছেন যে এত বড় একটি গাফিলতি কেন করা হলো। এই যে পরিবারের ছোট সদস্যদের আজ এই হাসপাতালের বেডে থাকতে হচ্ছে, এর পেছনে অন্যতম কারণ গত 8 বছর যাবৎ টিকা দেওয়া হয়নি। তো সরকার সেই বিষয়টিকে আসলে গুরুত্ব দিয়ে খুব দ্রুত সময়ের মধ্যেই আসলে ইমার্জেন্সি টিকা কার্যক্রম শুরু করছে আগামীকাল থেকে, যেখানে সাধারণত 9 থেকে 15 মাস বয়সী মানুষের টিকা নেওয়ার কথা থাকলেও বয়স কিন্তু বাড়ানো হয়েছে, অর্থাৎ 6 মাস থেকে 10 বছর বয়সী মানুষ তারা কিন্তু টিকা নিতে পারবেন। এবং সেই টিকা কার্যক্রম কাল থেকে শুরু হচ্ছে এবং সারা বাংলাদেশ ব্যাপী দেওয়া হবে। তবে যে এলাকাগুলোতে আসলে টিকার যে সংক্রমণ বেশি সেই এলাকাতে গুরুত্ব দেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। শফিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানী মহাখালী থেকে যুক্ত হয়ে হামের প্রকোপ নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।